তখন ভোর ৫টা। মরুভূমির ধুলোমাখা বাতাসে ঘুম ভাঙল রফিকের। আজও ১২ ঘন্টার কাজ, কিন্তু আজকের দিনটা অন্যরকম। কারণ আজ তার মেয়ের জন্মদিন। ফোন বের করে ভিডিও কল দিল। ওপাশে ছোট্ট মেয়েটা নতুন জামা পরে হাসছে। আব্বু, তুমি কবে আসবা? রফিক কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর জোর করে হাসল। আর একটু ধৈর্য ধরো মা, আব্বু খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু সে জানে এই খুব তাড়াতাড়ি কথাটা সে গত ৩ বছর ধরেই বলে আসছে। কল কেটে যাওয়ার পর সে পকেট থেকে মেয়ের ছোট্ট একটা ছবি বের করল। ছবিটার দিকে তাকিয়ে বলল, মা, তোমার খেলনা, তোমার পড়াশোনা, তোমার সুন্দর ভবিষ্যতের জন্যই তো আমি ১০০০ মাইল দূরে। তার চোখ ভিজে উঠল, কিন্তু চোখের পানি মুছে আবার হেলমেট পরে কাজে চলে গেল। কারণ প্রবাসীরা কান্না করার জন্য বিদেশ যায় না, তারা যায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তারা রৌদ্রে পুড়ে, ঘাম ঝরায়, অপমান সহ্য করে, নিজের ইচ্ছাগুলো মেরে ফেলে, শুধু যেন বাড়িতে থাকা মানুষগুলো একটু ভালো থাকতে পারে। প্রবাসীর পাঠানোর টাকার অঙ্কটা সবাই দেখে, কিন্তু এই টাকার পেছনে লুকিয়ে থাকা ১০০০টা নির্ঘুম রাত, একাকিত্ব আর চোখের পানির হিসাব কেউ দেখে না।